মঙ্গলবার বিকেলে বিএডিসি সেচ বিভাগের আয়োজনে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের আওতাধীন এই খাল খনন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট ২ আসনের নবনির্বাচিত সাংসদ তাহসিন আরুশদীর লুনা। জিয়াউর রহমানের যে খাল খনন কর্মসূচি উনি ওনার রাষ্ট্রপতি যখন হয়েছিলেন সেই সময় থেকে উনি এটা চালু করেছিলেন। উনি আসলে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য এই যে খাদ্য উৎপাদন বাড়ানো, আমরা যাতে পরনির্ভরশীল না হই, অন্য দেশ থেকে খাবার আমাদেরকে আমদানি করতে না হয়, সেই জন্যে আমরা যাতে নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়াতে পারি, সেজন্য কিন্তু উনি খাল খনন কর্মসূচিকে অগ্রাধিকার দিয়েছিলেন এবং সেই সময় অনেক খাল খনন হয়েছিল। কিন্তু পরবর্তীতে বারবার ক্ষমতার পালাবদল এবং বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে সেই খাল খননগুলো স্থগিত হয়ে গেছে এবং দেখেছেন যে বিভিন্ন জায়গায় খাল ভরাট হয়ে একদম জমির সাথে মিশে গেছে এবং এগুলা সরকারি জিনিসও বেদখল হয়ে গেছে। অনেক জায়গায় এটা মানে একটা অনেকে বসতি তৈরি করেছে সেখানে এই সরকারি জায়গাগুলা। তো আমাদের দেশনায়ক তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী উনি সেই খাল খননের কে অগ্রাধিকার দিয়ে ওনার যে নির্বাচনী ইস্তেহার ছিল সেখানে খাল খননকে অগ্রাধিকার দিয়ে এবং এই কর্মসূচি উনি দ্রুতই বারবারই কিন্তু উনি যে মন্ত্রণালয়ে যখন প্রথম শপথ হয় তারপর পরবর্তীতে প্রথম কার্যালয়ে বা প্রথম যখন গেছেন তখনই কিন্তু এই খাল খনন নিয়েও কথা বলেছেন। খাল খনন, ফ্যামিলি কার্ড, আমাদের কৃষক কার্ড, এই ব্যাপারগুলো মানে কৃষকদের উন্নয়ন। আমরা আগে যেটা মনে করতাম যে বাংলাদেশের 80% লোক কৃষিকাজের সাথে সম্পৃক্ত, কিন্তু বিভিন্ন কারণে কৃষিকাজ থেকে মানুষ সরে আসছে। আমাদের প্রচুর জমি অনাবাদি পড়ে আছে, অনাবাদি পড়ে আছে কারণে যে এই যে সেচের সময় সেচ সঠিকভাবে দেওয়া যায় না, কৃষি মানে যে উপকরণ সার তারপরে বীজ এগুলোর অত্যন্ত উচ্চ মূল্য, যারা এটা ই করে উৎপাদন করে তখন তাদের খরচটা উঠে না। সেই কারণে মানুষ আসলে এটা থেকে গ্রামের মানুষও আসলে বিমুখ হয়ে গেছে যে কৃষি কাজ করে না মানুষ। তো সেটাকে উৎসাহিত করা, খাদ্যে বাংলাদেশকে আরো স্বয়ংসম্পন্ন করতে পারি, সেই কারণেই আমাদের আসলে এই খাল খনন কর্মসূচির প্রতি বিশেষ রিকোয়েস্ট থাকবে আপনার এলাকার মানুষ খালটা সুন্দরভাবে যাতে কাটা হয়, আপনাদের দ্বারা যেন কোনো তারা বাধার সম্মুখীন না হয়, আপনারা তাদেরকে সহযোগিতা করবেন যে খালটা সুন্দরভাবে কাটা হয় এবং এই যে মাটিগুলা ফেলছে মাটিগুলা যাতে কেউ আপনারা না মানে এটাকে অন্য কাজে ব্যবহার করবেন না। মাটিগুলা খালের উপরে হ্যাঁ সাইডগুলা খাল ভরা হবে, মাটিটা দিয়ে গাছ টাছ লাগানো হবে। তারপরে আপনারা পরবর্তীতে বর্ষা মৌসুমে পানি জমবে বা এই এলাকা যখন বন্যা পানিগুলা যাতে নেমে ওখানে জমে আপনারা মাছ চাষ করতে পারবেন, এটাতে সেচ কাজ করতে পারবেন, আপনাদের এই কাজগুলো আপনারা করতে পারবেন। তো আপনাদের সকলের সহযোগিতা এবং আগামীতে আমরা নিশ্চয়ই উন্নয়নের বিশ্বাস এবং বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে ইলিয়াস আলীকে ভোট দিয়ে আপনারা যেমন উন্নয়ন পেয়েছিলেন, আশা করব আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব উন্নয়ন করার, আপনাদের পাশে থাকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএডিসি সিলেটের প্রকল্প কর্মকর্তা প্রকৌশলী প্রণজিৎ কুমার দেব, বিশ্বনাথ উপজেলা কৃষি অফিসার বিল্লাল হোসেন, বিশ্বনাথ উপজেলা বিএনপি সভাপতি গৌস আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, দশগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান ও প্রশাসনিক, রাজনৈতিক ও সাংবাদিক সহ এলাকাবাসী। উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে মোনাজাতের মাধ্যমে শুরু হওয়া উদ্বোধনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিএডিসি সিলেটের কর্মকর্তা আবু আহমেদ মাহমুদুল হাসান। মোহাম্মদ আব্দুল কাইয়ুম, গণকণ্ঠ।